ছিল ঠাকুর দালান, ছিল টাট, ছিল তাবড় তাবড় সিংহ দরজা। চা পান করছি, কিন্তু কোনো চায়ের দোকান বা কোনো ক্যাফেতে নয়। এমন একটি অপূর্ব সুন্দর জায়গায় বসে আমি সকাল। এখন ঘড়িতে সময় 6টা 15, আর আমি বসে আছি ইছামতি নদীর তীরে। আমি যেখানে বসে আছি আমার পিছনে এক টুকরো সবুজের জঙ্গল। নাম না জানা চেনা অচেনা কত রকমের গাছ, আর গাছের ডালে ডালে শুধু পাখির কিচিরমিচির। এই সবে সূর্যের কিরণ এসে পড়েছে ইছামতির ঘোলা জলে। আর নদীর ওপারে যে গভীর অরণ্য দেখা যাচ্ছে, ওটিই হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। নদীর তীর থেকে একটু উপরে উঠেই ইট বিছানো রাস্তার ওপাশে আছে নীলকুঠি। আমার পিছনে যে ভগ্নপ্রায় নীলকুঠি দেখা যাচ্ছে, এটি হলো কৃষকদের করুণ ইতিহাস বিজড়িত সেই নীলকুঠি বা কাটা সাহেবের বাংলো। এই নীলকুঠি বা কাটা সাহেবের বাংলো এটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত মঙ্গলগঞ্জে। এখানে এসে তোমরা ইছামতি নদীতে নৌকা ভ্রমণ করতে পারো। তার পাশাপাশি এখানে এই বিভূতিভূষণ যে অভয়ারণ্য আছে, ওই অভয়ারণ্যটা ঘুরে দেখতে পারো। ওর ভিতরে কিছু হরিণ সংরক্ষিত আছে, বাঁদর আছে, বিভিন্ন রকম প্রাণী আছে।